এই মাউসটা রিপ্লেস করার পরে চলে এসেছে, এখন দেখতে পাচ্ছ কাজ করছে। আর রিসিভারটা এই জায়গাটায় লাগানো আছে, এখানটা এই যে রিসিভারটা লাগানো আছে। আর মাউসটা মোটামুটি ভালোই কাজ করছে। এখানে একটা ডবল এ সাইজের ব্যাটারি লাগিয়ে দিয়েছি এভারেটির, দেখতে পাচ্ছ। মাউসটা ভালোই কাজ করছে। আর আমার কিন্তু মাউসের কাজ মানে আমি যে সিস্টেমে কাজ করি, যে কাজটা করি আর কি, তাতে কিন্তু মাউসের ক্লিক প্রচুর লাগে। সেই হিসাবে কোনো রকম অসুবিধা আপাতত হচ্ছে না। মাউসটা বিশাল হালকা, আর মাউসে কোনো অন অফ সুইচ নেই, এটাই একটা। এতে কিন্তু কোনো রকম অন অফ সুইচ নেই। এটা আইডিয়ালি এরকমভাবে অনেকক্ষণ ফেলে রাখলে কিছুক্ষণ পরে এসে দেখবি মাউসটা পুরোপুরি অফ হয়ে গেছে, তখন কিন্তু কাজ করবে না। তখন যে কোনো একটা ক্লিক করলে মাউসটা ফের অন হয়ে যাবে। মাউসটার বিল্ড কোয়ালিটিটা খুব একটা অতটা ভালো লাগছে না, তবে মানে অতটা মানে শক্ত সামর্থ্য লাগছে না। 250 টাকা দামের মাউস আবার কত ভালো হবে, 250 টাকায় ওয়্যারলেস মাউস দিচ্ছে। আর এভারেটটা পুরো একদম নতুন দিয়েছে, ঠিক আছে। এখানটায় এইগুলো ইউজ মানে এখানে কোনো রকম দাগ নেই, এই যে এইগুলোতে পুরো বুঝে যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের জিনিস। আগেরটা কেন এমন দিল জানি না, তবে আগেরটা রিটার্ন করার সময় ডেলিভারি বলছিল যে এর যে ছোটো মতো এইটা থাকে, এটা কোথায়, আমি বলি রিসিভারটা আসেনি বলেই তো এটা করতে দিয়েছে, রিপ্লেস করতে দিয়েছে, নাহলে রিপ্লেস আমি কেন করতে যাবো, বুঝলা। রিসিভার পাইনি, মাউসটা আমি ইউজ তো করতে পারবো না বলতে। আবার ওরা ফোন করে ফেরত মানে নিয়ে নিয়েছে, ওটা যাই হোক হয়ে গেছে। মাউসটার একটা সমস্যা কি, এখানে কোনো অন অফ বাটন নেই, যার জন্য ব্যাটারি কিন্তু সবসময় ড্রেন হতে থাকে। আর যদি অনেকক্ষণ রেখে দাও, ছেড়ে দাও, তাহলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। অটোমেটিক্যালি বন্ধ হলেও কিন্তু ব্যাটারি অল্প অল্প করে ড্রেন করতে থাকে, এটা একটা ড্রব্যাক। বাকি মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি ঠিকঠাক কাজ করছে। দেখি কতদিন কী চলে মাউসটা। তো এই ছিল ভিডিও। পরের বার একটা সোলার চার্জ কন্ট্রোলারের ভিডিও আসতে চলেছে, 30 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার।